খাদিজা কিছুদিন ধরেই বায়না ধরছে যে সেই ভাইরাল কেক খাবে। ওকে কিছুতেই বোঝাতে পারছি না যে কেক তো কেকই, এটা ভাইরালের কিছুই না, একটা মজার কিছুই নাই। তো এই কেক সাধারণ কেকের মতোই, তাছাড়া কিছুই না। তো যেই কথা সেই কাজ, ও যেহেতু বায়না ধরছে সেই কারণে আমরা চলে গেলাম সেই ভাইরাল কেক খাওয়ার জন্য। ওর বাবা আগে আসছিল, যেহেতু মেট্রোর এখানে আসলে একটু ভোগান্তি পোহাইতে হয়, টিকিট কাটতে অনেকটা সিরিয়াল ধরতে হয়, সেই কারণে ওর বাবা আগে এসে টিকিট কাটছে আর আমরা পরে আসছি। তো এখানে এসে তো পড়ে গেলাম বিপদে। এখন এক সিকিউরিটি গার্ড বলতেছে যে ওকে মাপতে হবে, যে ওর একটা টিকিট লাগবে। এর আগে যে কয়েকবার গেছে ওর টিকিট লাগে নাই, আজকে আবার বলতেছে যে টিকিট লাগবে, সেই কারণে ওকে আর নিল না। ওর জন্য, খাদিজার জন্য ফের আবার টিকিট কেটে তারপর আমরা ওই পাশে গেছি। তখন ওর বাবা ওই যে দেখেন একটা টিকিট কেটে নিয়ে আসছে, তারপর আমাদের ওই পাশে প্রবেশ করতে দিছে। তো ওর কার্ডটা আগে থেকে পাঞ্চ করা ছিল, এখান থেকে পাঞ্চ করে দিছে, সে কারণে যে ক্রস চিহ্ন আর আমারটা পাঞ্চ করে আমরা চলে গেলাম ওই পাশে। মেয়েকে কোনো মতে বোঝাতে পারছি না যে ভাইরাল কেক বলতে কিছুই নাই মা, এই কেকটা জাস্ট বেকারি কেকের মতোই। যখন কালকে আমরা বাসায় এনে খাইছি, দেখা গেল যে কেকটা সেই আমরা নর্মাল যে কেক কিনে এনে খাই ওই কেকের মতোই, তাছাড়া আর কিছুই না। তো কথা বলতে বলতে দেখলেন যে আমরা উপরে চলে আসছি। তবে একটু কিছুক্ষণের মধ্যেই ট্রেনও চলে আসবে। এই তো দেখেন এই যে ট্রেনও চলে আসছে। তো বাচ্চা নিয়ে বেড়াতে কিন্তু ভালোই লাগে, কিন্তু কোথাও ঘুরতে গেলে এই বাচ্চা একা হাতে হ্যান্ডেল করতে হয়, এটা হলো সবচেয়ে বড় সমস্যা। ওর বাবা তো দিয়েই খালাস, আমাদের রেখে তো সে এদিক ওদিক ঘুরবে। এই যে দেখেন এই যে ট্রেনের ভিতরে আমরা এখন, ট্রেনের ভিতরে এত পরিমাণে ভিড় ছিল, দাঁড়ানোর পর্যন্ত জায়গা ছিল না। এই যে কথা বলতে বলতে আমরা চলেও আসছি, আগারগা চলে আসছে জাস্ট কয় মিনিট টাইম লাগলো, 5 মিনিট টাইম লাগলো মনে হয়। তো এখন চলে যাইতেছি আমরা সেই ভাইরাল কেকের ওইখানে গিয়ে। তো দেখলাম এখানে মনে হয় কি কেকের মেলা বসেছে। এই যে দেখেন ভাইরাল কেকের পাশাপাশি এখানে আরও বিভিন্ন ধরনের দোকান আছে। এই যে আরও কয়েকটা ভাই দেখি যে কেক নিয়ে আসছে, এখানে গেলে মনে হয় কি এটা কেকের একটা মেলা বসেছে, মেলার মতো। এই দেখেন এখন এখানে বাচ্চাদের খেলার জন্য একটা, এটা কি বলে আমি জানি না, সেইগুলো আসছে। এটা তো দেখে খাদিজা বায়না ধরছে যে ওটা উঠবে, বললাম যে না। তো আরেক জায়গায় এসে দেখি একটা ভাই শক্তি পরীক্ষা করতেছে, সেটা একটু ভিডিও করে নিলাম। তো ভাইটার শক্তি মেবি ছিল 800-র উপরে। তো ঘুরতে ঘুরতে আরেক জায়গায় আসলাম, দেখি একটা আপু কেক নিয়ে আসছে, তার নাকি 5 বোন লেখাপড়া করে। তো সেই ইন্টারভিউ দিতেছে, অনেক সাংবাদিক আসছিল। তো এখানে দেখি আরেকটা আপু তার হাজব্যান্ড এবং মেয়েকে নিয়ে আসছে কেক বিক্রি করার জন্য। আর ওইখানে তো ভিড় পড়ে গেছে, ওই যে কেক খেতে এসে যে মহিলাটা ভাইরাল হয়েছে, পরবর্তীতে সে কেক বিক্রি করে, সেই মহিলার ইন্টারভিউ নিতেছে। যে এখানে আরেকটা আপু কেক বিক্রি করতেছে, বিভিন্ন ধরনের মানুষ কেক বিক্রি করতেছে। ওই যে কথা বলতে বলতে সেই ভাইরাল, কাঙ্ক্ষিত সেই ভাইরাল আপুটা চলে আসছে। তারা 5টার পরে আসে। এই যে দেখেন আমরা তো বসে আছি ওর কাছ থেকে কেক খেয়ে তবুও বসে আছি যে ভাইরাল সেই কেক খাওয়ার জন্য। সেই ভাইরাল আপুটা ওই যে আসছে, এখন তাদের দোকান মেলানো হইতেছে। দোকান মেলানোর আগে যে পরিমাণে ভিড় হইছে একটু পরে দেখতে পারবেন। যে খাদিজা তো বসে আছে সেই কেক খাওয়ার জন্য। এই কেক খাওয়ার আগে অন্য দোকান থেকে কেক খাওয়াছে, তবুও নাকি ওই কেকের মতো হয় না। এই যে দেখেন কি পরিমাণে ভিড় হয়েছে ওই দোকান মেলানোর সাথে সাথে, এত পরিমাণ লোক আসে রে বাবা, মনে হয় মেলা এখানে কেকের। এই যে দেখেন ব্যান ভর্তি করে তারা কেক নিয়ে আসছে। এটা কি আদৌ সম্ভব একটা মহিলার পক্ষে এতগুলা কেক বানানো? এই যে ব্যান ভর্তি করে কেক নিয়ে আসছে, বুঝছেন? এটা তারা দাবি করতেছে যে সে নাকি ঘরে একা কেক বানায়, ঠিক আছে? এই যে দেখেন কেক, 1-2টা কেক আনছে, সব কেক নাকি সে নিজের হাতে বানায়। জানি না সত্য কি মিথ্যা আন্দাজে আসলে, কারণ আমি কথা বলাটা ঠিক না। এই দেখেন এতগুলা কেক নাকি সে বানিয়ে বিক্রি করার জন্য নিয়ে আসছে। তো ওই যে ফাইনালি আমরা যে কেক পেয়ে গেলাম, সেই ভাইরাল কেক।